আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এই ভিডিওতে পৃষ্ঠা 13 এর নবম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা 13 মাথা খাটো 1.5.7 করব। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, সেগুলোর উত্তর খুঁজতে হবে। প্রথম প্রশ্নটি হচ্ছে কোন সেট সকল সেটের উপসেট? সেটি হচ্ছে ফাঁকা সেট। মনে রাখবে, আমরা যে কোনো সেটের যখন উপসেটে পরিণত করব, সেট মানে কোনো একটি সেটের উপাদানগুলোকে নিয়ে আমি যখন উপসেট বানাবো, একটা সবসময় একটা জিনিস নির্দিষ্ট, সেটা কি একটা উপসেট হিসেবে ফাঁকা সেট থাকবে। ঠিক আছে, এরপরে বন্ধুরা দেখো, দ্বিতীয় নম্বর প্রশ্নে কি বলা আছে? কোন সেটের সর্বোচ্চ একটি উপসেট থাকবে? আচ্ছা, কোন সেট আছে যেখানে সর্বোচ্চ একটা হলো উপসেট থাকবে? বন্ধুরা, সেটি হচ্ছে গিয়ে ফাঁকা সেট। অর্থাৎ তোমাকে যদি কখনো এরকম কোনো সেট দেয় যার মান নেই, অর্থাৎ যার কোনো মান সম্ভব না, তখন সেখানে কি সেট আসবে? একটা ফাঁকা সেট আসবে। আর ফাঁকা সেটের উপসেটও ফাঁকা সেটই হয় মূলত। তার মানে কোন সেটের সর্বোচ্চ একটি উপসেট থাকবে সেটা হচ্ছে ফাঁকা সেট, কারণ ফাঁকা সেটের উপসেটও কি ফাঁকা সেটই হয় একমাত্র। 3 নাম্বারটি দেখো, বলা হয়েছে কি, মনে করো a is equal to 1 2 3, অর্থাৎ a সেটের মান দেওয়া আছে। a এর মোট কয়টি উপসেট থাকতে পারে ও কি কি? তাহলে আমরা a সেটের উপসেট গুলো বের করে ফেলি। তাহলে আমাকে যদি a এর উপসেট বের করতে হবে, উপসেট গুলো কি হবে? a এর উপসেট দেখি, প্রথমে একটা করে সেট নিব, যেমন 1 2 3, তাই না? এরপরে আমরা দুইটা করে নিতে পারি উপাদান, 1 2, তারপরে 2 3, তারপরে 1 3। এরপরে আমরা কি করব? দেখো আমাদের কয়টি হয়েছে, 1 2 3 4 5 6। এরপরে আমরা পুরোটাকে আমরা কি জানি, একটি সেট তার নিজের উপসেট হয়, তার মানে 1 2 3 পুরোটাও কি একটা উপসেট। আর আরেকটা কি সেট আসবে? ফাঁকা সেট। তাহলে বন্ধুরা দেখো তো, সব মিলিয়ে আমার এই a এর কয়টি উপসেট হয়েছে? 1 2 3 4 5 6 7 8, 8টি। তাহলে a এর উপসেট সংখ্যা, a এর উপসেট সংখ্যা 8টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, এবার 4 নম্বর প্রশ্নের দিকে তাকাও। 4 নম্বর প্রশ্নতে কি বলা হয়েছে? বন্ধুরা, 4 নম্বর প্রশ্নতে বলা হয়েছে সত্যতা যাচাই করো 2z z এর প্রকৃত উপসেট। অর্থাৎ 2z হচ্ছে z সেটের প্রকৃত উপসেট। বন্ধুরা, z বলতে আমরা বোঝাই সকল পূর্ণ সংখ্যার সেট। মানে z ইজ ইকুয়াল টু, তোমরা এরকম লিখতে পারো 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3, ডট ডট ডট। এরকম প্রত্যেকটি ধনাত্মক এবং ঋণাত্মক এবং শূন্য, এই সবগুলো কি পূর্ণ সংখ্যা, এবং এদেরকে নিয়ে কি গঠিত? জেড গঠিত। বন্ধু, তুমি যদি এখন 2z বের করো, তাহলে তুমি কি পাচ্ছ? তুমি এখানে পাচ্ছ প্লাস মাইনাস 2, এখানে পাচ্ছ প্লাস মাইনাস 4, এখানে প্লাস মাইনাস 6, ডট ডট ডট। একটা জিনিস খেয়াল করো তো বন্ধুরা, 2z এর যতগুলো উপাদান আছে, এই সবগুলো উপাদানকে আমি z এর মধ্যে পাবো না। দেখো, 2z এর মধ্যে 0 আছে, যা z এর মধ্যে আছে। 2z এর মধ্যে প্লাস মাইনাস 2 আছে, যা z এর মধ্যে আছে। 2z এর মধ্যে প্লাস মাইনাস 4 আছে, যেটা আমি এই যে প্লাস মাইনাস 3 এর পরই z এর ভিতরে পাবো। এরকম প্লাস মাইনাস 6 কেও কি আমি z এর ভিতরে পাবো। যেহেতু 2z এর সকল উপাদান আমি z এর ভিতরে পাচ্ছি, তাই আমি কি বলতে পারি? 2z হচ্ছে z এর প্রকৃত উপসেট। তাহলে আশা করি বন্ধুরা তোমরা এগুলো বুঝতে পেরেছো।